বিল্লাল, টাকা ছিঁড়েছে। ওই 1 লক্ষ টাকার বিনিময়ে তুমি কয় লক্ষ টাকা ইনকাম করেছো তুমি ভালো করে জানো। আমি আর তোমার গোপন তথ্যে হাত দিব না। আসসালামু আলাইকুম দেশবাসী, আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা বেন্ডি গ্রুপের সকল সদস্য ভালো আছি। হয়তো অনেকে বলতে পারেন যে বেন্ডি গ্রুপের সকল সদস্য তো কমেডিয়ান কন্টেন্ট করে, আজকে আবার হঠাৎ করে এরকম কেন? আসলে কখনো ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে অনেকেই কিন্তু নেগেটিভ কন্টেন্ট করে, কমেডিয়ান কন্টেন্ট করে, কবিতা আবৃত্তি করে, ছন্দে মেলানো কন্টেন্ট করে। ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে, যতটুকু আমরা জানি, বেন্ডি গ্রুপের সকল সদস্য যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলছে এই কথাটা তা না। আমরা কিন্তু অনেকের কন্টেন্ট দেখি, সেখান থেকে শেখার চেষ্টা করি, ভালো কিছু বিনোদন নেওয়ার চেষ্টা করি। মন খারাপ থাকলে দেখা যায় একটা কন্টেন্ট দেখে মনটাও ভালো হয়ে যায়। এক কথায় বলা যায় ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে একটা বিনোদনের প্ল্যাটফর্ম, যেখানে মানুষকে ভরপুর বিনোদন দেওয়া হয়, ভাই, মানুষকে হাসা, বিনোদন মানুষকে কাঁদা। আমরা কথা কই। বলো। ফেসবুকটা তো আগে ছিল আপনার সামাজিক, সবচাইতে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল। এটা এই যে এখন আস্তে আস্তে মনে করেন যে একটা বিনোদন কেন্দ্র হয়ে দাঁড়াইছে। আগে এক সময় বিনোদন কেন্দ্র ছিল না, কিন্তু ওই টুকটাক ছবি পোস্ট করা হতো, মেসেঞ্জারে কথা হতো, এগুলাই চলতো, মানুষের যোগাযোগ থাকতো, লেখালেখি। কিন্তু যখন থেকে ফেসবুকে ইনকাম শুরু হয়েছে তখন থেকে ফেসবুকটা একটা সাইট ভাগাভাগি হয়ে গেছে, অ্যান্ড মোটামুটি ফেসবুকটা একটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে। কিন্তু আহ, আচ্ছা, আপনি শুরু করেন, পরে আমি বলতেছি। তো এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি এবং শিখি। এখন কথা হচ্ছে, হয়তো অনেকে বলতে পারেন আসলে বেন্ডেরা বলতে চাচ্ছে কি। কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, বিশেষ করে আমরা বেন্ডি গ্রুপরা কখনো কোনো কথা বলিনি। বিশেষ করে দু একটা দিন থেকে ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে অশৃঙ্খল কিছু কথাবার্তা, মারামারি, কাটাকাটি, এর পিছনে সে লাগে, ওর পিছনে সে লাগে। সেজন্যই আপনাদের মাঝে এই কথাগুলো বলা। আবারও বলে দিচ্ছি, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কথাগুলো বলছি না, সাধারণ মানুষ হিসেবে আমরাও ফেসবুক চালাই, আমরা অন্যজনের কন্টেন্ট দেখি। সাধারণ মানুষ হিসেবে এই কথাগুলো বলা, না বললেই না। তো যাই হোক, ডাইরেক্ট পয়েন্টে আসি। অনেকে জানেন ময়মনসিংহ বিভাগের শেরপুর একটা জেলা, যে জামালপুরের পাশে, থটস অফ বিল্লাল আর হচ্ছে নাসা বিনোদনের রাসেল। রাসেল। যখন গতকালকে দেখলাম তাদের মধ্যে বিদাভেদ, এমনকি মারামারি পর্যন্ত চলে গেছে বিষয়টা। কথাটা হচ্ছে, ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে বিনোদনের প্ল্যাটফর্ম। বিনোদন তারাই দিতে জানে যারা মন থেকে সহজ সরল, মানুষকে ভালোবাসে, যতই শত্রু থাক তাকেও ভালোবাসে। তো আসলে গতকালকে যখন ভিডিওটা দেখলাম, নাসা বিল্লালকে মারতে যাচ্ছে, বিল্লাল নাসাকে মারতে চাচ্ছে, তো ব্যাপারটা কেমন যেন লাগলো। বিশেষ করে একটা দুদিনই তো হলো ফেসবুকে এই আরে ভাই, সমস্ত। দুদিন বলতে এখন তো ফেসবুকে ঢুকাই যায় না। শুধু নাসাবিল্লাল নাসাবিল্লাল মানে এদেরকে পুঁজি করে কিছু কন্টেন্ট ক্রিয়েটার বিয়ের ব্যবসা করতেছে, তাদের নিয়ান কন্টেন্টও বানায় ফেলাইছে। মানে এমন এক অবস্থা, তারা কিন্তু বুঝতেছে না। বিল্লাল, হ্যাঁ, বিল্লাল এরম একটা পার্সন, তার নাম নিলে অনেকে দেখছি বলে যে ভিউ হয়। সে হ্যাঁ ভালো ট্যালেন্টেড বলে একটা, ঠিক আছে, কিন্তু সে নিজেরে আসলে এমন পর্যায়ে নিয়ে গেছে, আহ, এখন মানুষ ওরা যতটা ভালোবাসতো এর থেকে বেশি ঘৃণা করবে। কারণ এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আপনি আপনার আবির্ভাবটা কী দিয়ে হয়েছে ফেসবুকে? আপনি সন্ধে সন্ধে ভিডিও ভিডিও করতেন, আস্তে 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 মানবতা ফিরালা হয়ে গেলেন। আপনি কিন্তু ফেসবুকে এতদিন থেকে
কাজ শুরু হয়নি এত এবারে আপনি পুরান কেউ না, নতুনই আপনি, আপনি নতুনই। তো আপনি যে জায়গায় ছিলেন, ভালো জায়গায় ছিলেন, ওইখান থেকে মানবিক কাজ শুরু করলেন। আচ্ছা, মানবিক কাজ করেন, ভালো কথা। ফেসবুকে মানবিক কাজ করেন বা সামাজিকভাবে মানবিক কাজ করেন, এটা সবাই করতে পারে না, এটা ট্যালেন্ট লাগে। তারা কিন্তু দাঁড়ান, মানবিক কাজ করতে গিয়ে মানুষের উপরে অমানবিক অত্যাচার করা যাবে না। হ্যাঁ, আপনি মানুষের পাশে দাঁড়ান। আপনি যদি সারা বাংলাদেশের মানুষের দায়িত্ব নিতে পারবেন না, পারবেন? এটা কিন্তু সম্ভব না। আপনি সারা বাংলাদেশের মানুষের দায়িত্ব নিতে পারবেন না। আপনার সাইডে এক লোকের অসুস্থ, তার ফুল অসুস্থ খরচ আপনি চালাতে পারবেন না। হ্যাঁ, করেন, কিছু সাহায্য করেন। আপনি আরাম করলেন যে আমি 10 লাখ টাকা তোমাকে দিব। হ্যাঁ, 10 লাখ টাকা দিবার সময় দেখলেন আপনি নিজে 2 লাখ টাকা মিল করে দিলেন, মানুষের কাছে আরো 5 লাখ টাকা, তুমি 2 লাখ দিবা, তুমি 1 লাখ দিবা, তুমি 2 লাখ দিবা, এরম ভাই চাপাই দিলেন। ভাই, এটা কি কালেকশন করার সিস্টেম হইলো? সে তো নাও দিতে পারে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি। বিল্লালকে তুমি করে বললাম, সেজন্য কি মন খারাপ করেন না? না না, কারণ বিল্লাল আমার বয়সে ছোট। আমি কথা বলি, বিলাল আপনার বয়স ছিল না, আমার মনে হয় আমার বয়স ছিল। আমি আজকে তুললাম তার জন্মসাল 1998, কে জানি বললো, যদি 1998 তার জন্মসাল হয়, আমার হলো 94, তাহলে তো ওই ক্ষেত্রে আমার থেকেও 4 বছর ছোট হয়। যদি যদি হিসাবটা ঠিক থাকে, তো ওই ক্ষেত্রে আপনি বলতে পারেন আপনি তো আমার অনেক সিনিয়র। বলেন, সমস্যা নেই। যাই হোক, বিল্লালকে উদ্দেশ্য করে একটা কথা বলি। কন্টেন্ট ক্রিয়েশনে মানুষকে তুমি অনেক কিছু দিয়েছ। গরিব দুঃখিনী এদের পাশে দাঁড়িয়েছ, আলহামদুলিল্লাহ। তোমার কন্টেন্ট কিন্তু আমরাও দেখি, ভালো লাগে। তোমার মানবতার কাজ ভালো লাগে। কিন্তু কথা হচ্ছে ভাই, তুমি এত বড় একটা লোক হয়ে, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে, তুমি কিভাবে মানুষের পিছনে লাগতে পারো? এখন হয়তো তুমি হয়তো বলতে পারো, আমি কিভাবে মানুষের পিছনে লাগলাম। অতীতের পুরাতন লোকের কিছু কথা কিন্তু থাকে। কথাটা হচ্ছে, অতি চালাকে গলায় দড়ি, আর অতিরিক্ত ভালো না। তোমার পেজে তোমার যে 3 মিলিয়ন ফলো ছিল, শুধু কি তোমার 3 মিলিয়ন ফলোর লোকেই দেখে? আমি আমজনতা হিসেবে বলছি, আমি সাধারণ মানুষ হিসেবে বলছি, আমিও তোমার কন্টেন্ট দেখি। তুমি আর নাসা যে কার্যকলাপ গুলা করতেছ বিগত 2 দিন থেকে, আমার কাছে কথা হচ্ছে, তুমি যেখানে পাও সেখানে মানবতার ফেরিয়ালা হিসেবে দাঁড়াও, মানুষের সহযোগিতা করো, সাহায্য করার চেষ্টা করো। এই সহযোগিতা এবং সাহায্য করার চেষ্টাটার দিক দিয়ে দেখা যাচ্ছে ফেসবুকটাকে তুমি, বিশেষ করে শুক্রবারের দিন, জুম্বার দিন মসজিদের আশেপাশে ফয়ফকে নিয়ে থাকে, থালি নিয়ে ভিক্ষা করার জন্যে। মাজারে গেটের সামান দিয়ে থাকে ফয়ফকিন্নি ভিক্ষা নেওয়ার জন্যে। ফেসবুকটা তুমি ভাই, আমার একটা ঠিক কথা মনে হয়েছে, কারণ শেষ আপনি ওইটা আটকে দেখেন। বলো। ওই যে এ, মানবতা ফেরিওয়ালা মানুষটি মানবতা মানবিকভাবে সাহায্য করে, আমরা দেখেন তো কোন সাধারণ মানুষটাকে সাহায্য করছে। আমি এই বিষয় নিয়ে একটু পরে কথা বলি। সব কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারই। সব শেষ করে তা দিই। লাভ কি? হোক, সে তো মানুষ। না, ঠিক আছে ভাই, তুমি মানবিক কাজ করবা, ঠিক আছে, সবই তুমি সব তো কন্টেন্ট ক্রিয়েটার সাহায্য করতেছ। সবই মানলাম। আমি ওই প্রসঙ্গে আমি আসবো আবার। তো মসজিদ, মাজার, হাটঘাট, এরা কিন্তু অনেক ভিখারিরা থালি নিয়ে যায়, 1-2 টাকা দেন। ফেসবুকটা বিল্লাল তুমি ঠিক সেরকম বানাই ফেলছ। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার অন্ধ আমি। কারণ যে সমস্ত লোকেরা তোমাকে ভালোবাসে তাদের স্বার্থ আছে। কি তাহলে স্বার্থ? কেউ ভালোবাসেন না ভাই, সবাই কি ভিন্ন। স্বার্থ? ধরো আমি থাকি ঢাকা, আমি কোনি মিয়ার জন্য 10,000 টাকা দিব। বাংলাদেশে এমনই একটা পর্যায়ে চলে আসছে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি থাকো, সেখান থেকে আমি কোনি মিয়ার জন্য টাকা তোমাকে দিতে পারবো।
সেখান থেকে টাকা খরচ করে আইসে তোমার সামনে আইসে টাকা দিয়ে ছবি তোলা, ভিউ কামানো, তোমাদের ভক্তদের, বিশেষ করে বিল্লাল তোমার ভক্তদের এগুলো করতে মানা করো ভাই। সাহায্য সহযোগিতা করার দরকার, আমি দূর থেকে করতে পারবো। এটা হচ্ছে ভিউ কামানোর একটা বিজনেস। আর তোমার মাথায় আল্লাহ তাআলা এই বুদ্ধিটা দিয়ে দিয়েছে। ফেসবুক মার্কেটিং পলিসিটা তুমি খুব সুন্দর জানো, কেননা সারাদিন তোমার ধান্দাই হচ্ছে ফেসবুক নিয়ে, অনলাইন নিয়ে। আজকে যদি অনলাইন আর্নিংটা বন্ধ করে দেয়, বিল্লাল তুমি তো শেরপুর থাকো, সারা বাংলাদেশে খুঁজে তোমার পাওয়া যাবো না, কারণ তোমার চেহারার ভিতরে পরিবর্তন এসে যাবে। অলরেডি আইসে পড়ছে। এটা তুমিও জানো। যখন এখন আরেকটা কথা, যারা কন্টেন্ট মনিটেশন পা তারা কত কামা বিল্লাল তুমি বেশ ভালো করেই জানো। আর এত টাকা কামায় লক্ষ লক্ষ টাকা দেওয়া মানবতা ফিরে এলা কাকে বলে জানো? আমি কারো কাছে হাত না বাড়িয়ে নিজের চেষ্টায় আমি তোমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা বলে মানবতা ফেরিওয়ালা। তুমি এটা ভিক্ষা করছো। আমাদের মতন এর কন্টেন্ট ভিক্ষা মিয়া ডাকাতি করে মিয়া চুরি বাজায় গলার মধ্যে টাকা দিতে হবো। ডাকাতি করে ডাকাতি। আমাদের মতন কন্টেন্ট চান্দা ধরে তোর 3 লাখ, তোর 5 লাখ, তোর 7, এটা কোন ধরনের ব্যবহার? আমি দান করবো, আমার ইচ্ছে মতো আমি দান করবো। আমার দান কি গাড়ি জামাই দিবেন যে 5 লাখ? 5 লাখ ক্ষমতা আছে? তোমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরদের এখন আমাদের বলে কন্ডম ক্রিয়েটর, একমাত্র বিল্লাল তোমার জন্য, একমাত্র তোমার জন্য। আর তুমি এমনই যুক্তিবিদ্যা হয়ে গেছ, যে কোনো কথা তুমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করো। তোমার তরফ যদি রাইট থাকে তুমি সেটাকে রাইট ভাই পেছন দিয়ে উত্তর দেয়া থটস অফ বিল্লাল। তুমি সে অ্যান্সারটাকে রাইট মানো। আসলে সেটা রাইট না রং আমি তোমাকে বলবো যেটা। এর একটু কারণ আছে কি জানেন? ও যে কথাটাই বলে সে কথাটা রাইট পাবে। কারণ কি জানেন? ওর পিছনে কিছু আবাল থাকে। ঠিক ঠিক ভাই, ঠিক ভাই, ঠিক। ওই যে ঠিক করে আর আঙ্গুল বাড়াইলো না, ওই ভিউ কামাইলো। বিল্লালের পিছনে খারোয় আমার যে পেজটা পরিচিত হইলো, এই ভিউ কামাইলো। বিল্লাল যদি গু খাবার করে তাও ঠিক, বিল্লাল মুখ খাবার করলে তাও ঠিক। এরা নষ্টের মূল। এখন যে পয়েন্টে আসি, এগুলো ভাই ছেড়ে দাও। বিশেষ করে ফেসবুক প্ল্যাটফর্মে ভিক্ষা করা ছেড়ে দাও। তুমি হয়তো বলতে পারো এটা কি ভিক্ষা নিতেছ? আমি নিচ্ছি ভিক্ষা। আমি তোমাকে ভালোবাসি। আমার ইনকাম সোর্স মাসে 20,000 টাকা। সেই 20,000 টাকা ইনকাম না করে আমার পেজে কন্টেন্ট মনিটেশন আসুক বা না আসুক, তোমার পিছনে ছুটছি আমি তোমাকে ভালোবাসি বলে। তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সঠিক পরিচয়টা দাও। কন্ডম ক্রিয়েটর না, যেটা এখন তোমাদের কার্যকলাপে মানুষ আমাদেরকে বলে। এই প্ল্যাটফর্ম কিন্তু কারো জাতীয় সম্পদ না। এই প্ল্যাটফর্মটা, ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে বিশ্ববাসীর সম্পদ। তুমি ভালো সেলিব্রিটি, তোমার কাছ থেকে এই অন্তত এই সমস্ত কার্যকলাপ আমরা আশা করি না। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বললাম না এই কথাটা, সাধারণ জনগণ হিসেবে বললাম তোমাকে এই কথাটা। এখনো সুর দাও, ভালো হয়ে যাবে। আর গত পরশু দিনের যে ঘটনাটা তোমার আর নাসার, আমি জানি না, কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখে বোঝা গেল তুমি পূর্ব প্রস্তুতি নিয়ে গিয়েছ সেখানে নাসার সাথে একটা গ্যাঞ্জাম করে। তুমি কনিমিয়ার টাকার জন্যে তুমি এবং নাসা, আলহামদুলিল্লাহ ভালো কাজ। তুমি এবং নাসা দুজনে উদ্যোগ নিয়েছ 10 লক্ষ টাকা সংগ্রহ করবে। এই 10 লক্ষ টাকা সংগ্রহ কি করবে? ও যে দুয়ারা দুয়ারা থালা পাতবে, তোমার যেগুলো ভালোবাসার লোক তাদেরকে লাইভ করাবে, বিদেশ থেকে চান্দা ফেতারা নিয়ে আবা। এই চান্দা ফেতারা বন্ধ করে দেবো। মানুষকে সহযোগিতা করলে যদি আমাকে সেটা ভিডিওই করতে হয়, সেটা ফেসবুকে আপলোড দিতে হয়, তাহলে আমি সাধারণ মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমি ভাববো বিল্লাল তুমি ভিউ কামানোর জন্যে এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছ। ভাই আর কথা কই,
আমি এটা শেষ করে দিই। নাসার মাঝখানে কইলে ভালো হইতো। বলো। বিল্লাল আর নাসা আমরা কিন্তু জানি তারা শেরপুর থাকে পাশাপাশি, এদের মধ্যে কিন্তু অনেক মিল আছে, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এটা কিন্তু অনেকে জানে না, ভিতরে ভিতরে তাদের ভিতরে শত্রুতা আছে। কখন থেকে শুরু হয়েছে জানেন? যখন থেকে নাসা বিনোদনের আমিন আমিন রাসেলেরা যখন ওর নিয়ে রোস্ট ভিডিও বানাইছিল, তখন থেকে কিন্তু বিল্লাল মনে মনে একটা ক্ষোভ তৈরি করে রাখছে, এটা কিন্তু বিল্লাল প্রকাশ করে নাই। এবং লাইভে এসে বলছে আমি নাসাকে কিছু বলবো না, কারণ নাস আমার ভাই, আমি বললো মারি দিব আগে, নাসাকে বলো নাই। কিন্তু যখন আমিন মিয়া জাঙ্গেনে ভিডিও বানাইছিল, এই জিনিসটা ওর ভিতর বেশি লাগে পড়ছিল, এটা প্রকাশ করে নাই। সেদিন কিন্তু মারামারি বাঁচতো না ভাই, ওখানে কোনো কিচ্ছু হইতো না, একটা গ্যাঞ্জাম হইতো না। বাট আমিন তো অনেক ছোট, নাসার ছোট, তোর তো অনেক ছোট। আমিনের কাছে তুই তুই লাইভ চলতেছে, লাইভ টেলিকাস্ট চলতেছে, তুই যাই বললি কি আমিন তো জায়গা কিনবো, জায়গা জায়গা আমিনে জায়গা কিনবে রাইছে। সে তাহলে যদি মাথা মধ্যে কি আছে? তুমি কত বড় একটা সেলিব্রিটি, তুমি কত বড় একটা সেলিব্রিটি, তোমার মানুষে খুব ভালোবাসে, এখনো ভালোবাসে, আর তুমি কিরম মেন্টালিটির পরিচয় দিলা? ওইখানে যায় তো লাইভ টেলিকাস্ট চলতেছে, তোমার লোকেরা লাইভ করতেছে, তুমি যাই আমিনের বললা আমি তোমার জায়গা কিনবে রাইছি। এটা কোন ধরনের কারণ? এটা কোন ধরনের ব্যবহার? তোমাকে তো আমার কেস করলো না যে লাইভ চলতেছে সারা বাংলাদেশ, মানে সারা বিশ্ব আমার এই জিনিসটা দেখবো, এই কথা আমার বলা উচিত, আমার এই কথা যা, আমি যেমন সেলিব্রিটি আমাদের যা। তুমি যদি টাকার কালেকশনের জন্য এখানে যাও, ওই বিষয়ে আলাপ করা, পরে নাসার জায়গা পোল্ট্রি মারলা, হ্যাঁ নাসা হইনো আছেন, নাসা ভাই হইনো আছো, আসলে কোনিমিয়া টাউন খেলা কোনিমিয়ার মধ্যে কথাটা হচ্ছে ওইখানে জাইঙ্গের কথা না বললে কিচ্ছু হইতো না, কোনো ক্যাচ ক্যাচ বাঁচতো না, জাইঙ্গের কথা বললে আগুন ঢালা দিয়েছে সে। মানে ভিডিওগুলো শুরুটা যে দেখলাম, 10 লক্ষ টাকা সংগ্রহ করার জন্য নাসা আর বিল্লাল দুজনেই চেষ্টা চালিয়ে যাবে বা সংগ্রহ করবে কথা ছিল। হঠাৎ করে বিল্লাল নাসার ওখানে যাওয়ার পরে, গাড়ি থেকে নামার পরে, মানে এমনই ভিডিও দেখলাম যেন কোনো রাজনীতিবিদ চলে আসছে, আমার ভাই তোমার ভাই, বিল্লাল ভাই নাকি? মানে বিল্লাল ভাই। কিরে বাবা, তুমি হয়তো একজন বড় মাপের সেলিব্রিটি, তোমার অনুগেল স্লোগান রাজনীতির ক্যাটাগরিতে চলে গেল, মানে শুডাউন দিয়ে তুমি গেলা, বাস গেলা, ভালো কথা, নাম বলছে ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যেগুলো তোমাকে ভক্তি করে শ্রদ্ধা করে সেগুলোই তোমার পিছনে এভাবে লেলিয়ে থাকে তাদের স্বার্থের জন্য। কারণ বিল্লালের সাথে থাকলে আমার পেজটা উঠবে, এরকম চিন্তা ভাবনা নিয়ে তোমার কাছে যা বিল্লাল। তুমি এখন হয়তো ভাবতেছ না, পরে ভেবে নিও। তো যখন তুমি নাসার ওখানে গেলে, নামার সাথে সাথে তুমি আমিনকে ডাকলে, ভিডিওতে যা দেখলাম, আমিনকে ডাকার পর আমিনকে বললা এখানে কন্টেন্ট আমি বানাবো। আমিনকে এই কথা বলার পর আমিনকে বললে তোর জায়গাটা নিয়ে কেরে ভাই। সেখানে গেলে আমরা তো ভাবছিলাম সেখানে যাবে কুনিমিয়ার সম্পর্কে কথা বলার জন্য বা কালেকশনের জন্য। আর কালেকশন আমি কেন বলি বারবার, এগুলো কালেকশন না, এগুলো হচ্ছে তোমার ভিক্ষা চাওয়া। তুমি ফেসবুকে ভিক্ষা করতেছ এখন, তো সেখানে যাবা কনিমিয়ার সম্পর্কে কথা বলার জন্য, সেখানে তুমি কি করলা? আমিনের জাঙ্গে না টানাটানি বাজলো। এগুলো ভাই আসলে মেন্টালিটি পরিচয় দিচ্ছে। এগুলা সুস্থ মানুষ, আমি কন্টেন্ট ক্রিয়েটর বাদ দিলাম, সুস্থ মানুষের হয়তো এই কাজগুলো করবে না। সে যে গ্যাঞ্জামটা হয়েছিল ভিডিওতে যা দেখলাম, হয়তো পূর্ব প্রস্তুতি তোমার ছিল বিল্লাল। আর নাসাকে একটা কথা বলি, তুমিও কিন্তু বাংলাদেশে ভালো মাপের সেলিব্রিটি একজন। আমরা প্রাউড ফিল করি যে আমরা জামালপুর জেলার লোক, পাশে শেরপুর, সে জেলাতে তোমার বাড়ি। আসলে তোমার স্টিকটা নেওয়া ঠিক হয় না বিল্লালকে মারার জন্য। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা মানুষকে বিনোদন দিই, মানুষকে ভালোবেসে বুকে জড়িয়ে নিব, যতই শত্রু থাক। তুমি কিন্তু বেশ ভালো করে জানো একটা মানুষের জন্য অভিনয় করে, অভিনয়ের বিষয়ে এটা একটু তুলে ধরো। আর আরেকটা কথা হচ্ছে, বিশেষ করে নাসা তুমি ভালো করে জানো, বিল্লাল হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবে না, কারণ তার ছন্দের কন্টেন্ট। আমরাও কিন্তু কমেডিয়ান কন্টেন্ট বানাই, তুমিও বানাও, তুমি ভালো করে জানো একটা কমেডিয়ান কন্টেন্ট, একটা কন্টেন্ট তৈরি করতে কতটুকু কষ্ট করতে হয়। আর প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে যারা কমেডিয়ান কন্টেন্ট বানায়,
তাদের মনের ভিতরে কীরকম মন মানসিকতা থাকতে হয় এটা নাসা তুমি ভালো করে জানো। তোমার ব্যাপারটা একটু খারাপ লাগছে, তুমি যখন স্টিক নিয়ে বিল্লালকে মারতে চেয়েছো, এটাও তুমি খারাপ করেছো। তোমার বোঝা উচিত ছিল আমিও কিন্তু একজন ভালো মাপের সেলিব্রিটি, দেশবাসী আমাকে জানে চিনে। একমাত্র বিল্লাল, নাসা তোমাদের দুজনের জন্য সারা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর লজ্জিত। এভাবে হয়তো অনেকে বলে বাঙালি গড়াটা দেখছে লুট্টা পুট্টা নাকছে কার আগে কারা খাইতে আরে। তারপরেও বলি বিল্লাল, তোমার যতগুলো ফলোয়ার আছে, তোমার কিন্তু একটা ভিডিও কিন্তু 3 মিলিয়ন পর্যন্ত যায় কিন্তু আটকে নাই, 10, 20, 40-এ কিন্তু গেছে। আমাদের মতো সাধারণ মানুষ আমরা দেখছি বলে কিন্তু গেছে। আমাদের কথা বিল্লাল এবং নাছা, তোমাদের দুজনের ভাবা উচিত ছিল যেটা আমাদের জনগণ আমাদের ভক্তরা কিভাবে মেনে নিবে, স্বাভাবিকভাবে মেনে নিবে আজকের আমাদের এই যে আচরণটা, না অস্বাভাবিক মেনে নিবে। তারপরও বলি বড় মাপের সেলিব্রিটি হয়েছে বিল্লাল, তার মানে এই না ফেসবুকে মনে যা চাপা তাই করবা। তোমাদের মতন কিছু গরিব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আমাদের মতো সুশীল কন্টেন্ট ক্রিয়েটরদের লজ্জিত হতে হচ্ছে সারা বিশ্ববাসীর কাছে। এখনো সময় আছে, এগুলো ছেড়ে দাও। পুনরায় আবার বলি, সেলিব্রিটি কিন্তু সারা বিশ্বেতে অনেক আছে, দুটা লুক দিয়ে তোমাদের তুলনা করে দিই। জনি সিংহ কিন্তু সেলিব্রিটি, সে ইচ্ছা করলে একটা গরিব দুঃখিনীরে তার ব্যক্তিগত টাকা দিয়ে সুস্থ করে দিতে পারে। এই জনি সিং কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে হাত পাতে ভিক্ষা চাবো না যে এই লোকটার এই হয়েছে সহযোগিতা করে। যদি লোক করে সহযোগিতা করার দরকার, ফেসবুক প্ল্যাটফর্মটাকে অন্তত বেছে নিও না। অনেক ক্যাটাগরি আছে। তুমি যে কি বোঝাতে চাইতেছ বিল্লাল, হয়তো তুমি নিজেও জানো না। তুমি ভাবতেছ, আরেকটা কথা বলি, বিগত বিগত কয়েক মাস আগে, 2-3 মাস আগে বোধহয় তুমি কয়েকটা বিভাগে ঘুরেছিলে এবং ভিডিও আপলোড করেছিলে, 1 লক্ষ করে প্রত্যেকটা বিভাগে টাকা নিয়ে যাচ্ছি। বিল্লাল, টাকা ছিঁড়েছে। ওই 1 লক্ষ টাকার বিনিময়ে তুমি কয় লক্ষ টাকা ইনকাম করেছ তুমি ভালো করে জানো। আমি আর তোমার গোপন তথ্যে হাত দিব না, ঠিক আছে? একটাই কথা, শেরপুরকে অনেক জেলায় মানুষ জানতো না যে শেরপুর জেলাটা কোথায়। এখন মোটামুটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছ তোমার সে শেরপুর জেলাটা। শেরপুর জেলার সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের অত্যন্ত ভালোবাসি আমরা বেন্ডি গ্রুপের সকল সদস্য, কেননা পাশের জেলায় তোমরা এই সমস্ত বাজে বিহেভ এবং এই সমস্ত ফেসবুক প্ল্যাটফর্মটাকে ভিখারির থলি হিসাবে বেছে নিয়ে আমাদেরকে আর বিশ্বের দরবারে লজ্জিত করো না। এটা তোমার কাছে বিল্লাল বিশেষ করে অনুরোধ। নাসার একটা ভিডিওতে একটা কথা শুনলাম, ভিডিওটাও দেখলাম, যে আমরা কমেডিয়ান কন্টেন্ট বানাই, পারলে আমরা ব্যক্তিগতভাবে হেল্প করব, যতটুকু পারার চেষ্টা করব, ঠিক আছে, যতটুকু পারার চেষ্টা করব, ভালো কথা বলছো। ততটুকু হেল্প করব। ও তো বিল্লালের মতো কয় নাই তুই 5 লাখ আমরা দিবি, তো আমরা তো 3 5 লাখ লাখ দিবি, দিবি, 10 লাখ 4 লাখ দিবি, 3 লাখ দিবি, দিবি, কয় নাই। এটা ভাই, ডিমান্ড করে কোন সাহায্য নেওয়া যায় না, এটা বিল্লাল আসলে যে বললাম তোমাকে যে ভালোবাসে, জুলুম করে, অত্যাচার করে। তোমাকে যে ভালোবাসে তাদের জুলম না করা, বাড়িতে খাবার নাও থাকে তারপরে তোমার অনাহারে রাখবো না। ও যে তোমাকে ভালোবাসে, ও যে ওর নিজস্ব পেজটাকে একটু তুলবে, সাধারণ বিশ্ববাসীকে জানাবে বিল্লালের লোক আমি। এগুলো ভিউ ব্যবসা, তোমরাও ছেড়ে দাও। তোমাদের কাছে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, কখনো কিন্তু আমরা বিশেষ করে বেন্ডি গ্রুপের সদস্য কখনো কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কোনো কথা বলে নাই। আজকে প্রথম বললাম, না বলেই পার নাই, কারণ এই প্ল্যাটফর্মে আমরাও কিন্তু একজন সদস্য। হয়তো অনেকে বলতে পারো তোমার ফলোয়ার্স কয়জন,
কথাটা হচ্ছে জামালপুরে জেলাতে বেন্ডি গ্রুপের টিমটা অনেক বড় এবং সবাই আমরা যার যার মতন চাকরি করি, ব্যবসা করি। কর্ম করে খাই। ফেসবুকটাকে বিশেষ করে আমরা বেন্ডি গ্রুপের সকল সদস্য ফেসবুক প্ল্যাটফর্মটাকে নিলাম আমরা মনের খোরাক হিসেবে। এখান থেকে আর্নিং আসবে এই চিন্তা ভাবনা আমাদের নাই। হয়তো অনেকে বলতে পারো যে কন্টেন্ট বানাইতেছো তোমরা আর্নিং চিন্তা ভাবনা না করে। ফেসবুকে আর্নিং এর চিন্তা ভাবনা বেন্ডি গ্রুপের কোনো সদস্যর শুরু থেকেও নাই, এখনো নাই, ভবিষ্যতেও নাই। শুধু শুক্রবার একটা দিন আমরা সময় পাই ভিডিও বানানোর জন্য, এবং ওই একটা দিন আমাদের ঈদের দিনের মতন মনে হয়, কারণ সেখানে আমরা মন মজা খুলে করি, হাসবো, ফুর্তি করি, মজা করব। এ ফাঁকে আমরা কিছু কন্টেন্ট, পিকনিক করি আমরা সারা একেবারে। সপ্তাহে ক্লান্তিটা দূর করি। সারা সপ্তাহের যে ক্লান্তিটা আমাদের, এই ক্লান্তিটা দূর করার জন্য আমরা শুক্রবারটা বেছে নিয়েছি এবং সে কাজটা আমরা করি। ফেসবুক প্ল্যাটফর্মটা যারা ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন, এখন হয়তো বেশি দিন আপনারা এই প্ল্যাটফর্মে থাকতে পারবেন না, কারণ আর্নিং এর যে অবস্থা দেখতে তো পাচ্ছি। আর আজকে বিল্লাল, আজকে অনলাইন জগতের যতগুলা ইউটিউব বলো, টিকটক বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যতগুলার সেক্টর আছে, এই সমস্ত সেক্টরগুলো এখন বলে যে আর্নিংটা বন্ধ করে দিলাম। বিল্লাল, তুমি থাকো না। 30 দিনের মধ্যে তোমার চেহারা দেখা যাবে না ফেসবুকে, কারণ তো তোমার চাক্কা ঘুরবো না ভাই। ঠিক আছে, তুমি অতীতে কি করেছো এটা আমার দেখার বিষয় না। তুমি এখন বর্তমানে অনেক ভালো একজন সফল ব্যক্তি, কিন্তু ফেসবুকটাকে বিখ্যাত থলি হিসেবে বেছে নিয়ে এই কার্যকলাপগুলো করো না। কারো সহযোগিতা করার দরকার, ব্যক্তিগতভাবে করা, ফেসবুক প্ল্যাটফর্মটা বাদ দিয়ে করা। দেখি তোমার পিছনে কতজন থাকে। আজকে এই পর্যন্ত, আর বেশি কিছু বলবো না। এক সেকেন্ড আমি থাকেন, আমি কইতাছি ওই যে টাকাগুলা যে তুলাইতেছি, ওর ভক্ত যারা ওর পর ভিত্তি করে অমুক তুমি এত টাকা দিও, তমুক তুমি এত টাকা দিও, না, এটা দিব এটা না, কিন্তু আসলে এটা দিব না। কেন দিব? তুমি যেভাবে বললে যে টাকাটা নিতেছো, আমি বলি শুনেন, আমি ফেসবুকটার কিন্তু ভিখারির থলি ধরাই দিছি। ওই কিন্তু কাম ইনাই করতেছে, এটা দেশবাসী দেখতেছে। আমি এই জন্য ওর ইন্ডিকেট করে বলবো না। ভক্তের কথা তো কইয়ে দিলাম, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার আমি 3 বেলা ভাত খাইতে পারি না, তাও তোমাকে আমি অনাহারে রাখবো না, কেননা আমি তোমাকে ভালোবাসি। তো এই জুলুমগুলো মানুষের প্রতি আর দিও না, এটা তো আমি বাজাই নিছি। ওটা আইসে ফিনিশিং দেন। তো যাই হোক, অনেক কথা বললাম, আবার অনেকে হয়তো ভুল বুঝতে পারে না আমাদের। যদি ভুল বোঝার কোনো কথা বলে থাকি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেশবাসী। আসলে বরাবরই বলেছি, কখনো ফেসবুক প্ল্যাটফর্মে কোনো কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কোনো কথা বলি না। আজকে এই বিল্লাল আর নাসার ব্যবহারটা দেখে আসলে চুপ থাকতেও পারলাম না, সেজন্য কথাগুলো বলা। তো দেশবাসীর কাছে একটাই অনুরোধ আমার, মূল্য তাকে দিতে শিখেন যে ভালোবাসার মূল্যায়ন বুঝে। আপনি আমার ফ্রেন্ড ফলোয়ার, আপনার মূল্যটাই শুধু আমি বুঝবো তা না, কারণ ফলোয়ারদের নিয়ে কেউ সেলিব্রিটি হতে পারে না। আনফলোদেরকে নিয়ে সেলিব্রিটি হতে হয়, পাবলিকদেরকে নিয়ে সেলিব্রিটি হতে হয়। এমন কোনো কাজ করা যাবে না যেন দোষে কষ্ট পা, দুয়ে শান্তি পা। আর যে দুয়ে শান্তি পা, এই সমস্ত হচ্ছে যার যার ভক্তের লোক। এই ভক্তগিরি বাদ দিয়ে দাও। যারা যারা এই অনুপ্রেরণার দিকে মানে নিজেকে বিসর্জন করে দিতে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এগুলো ছেড়ে দাও। নিজের পেজ নিয়ে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে প্রতিভা থাকে, নিজের প্রতিভাটাকে ফুটিয়ে তুলো, সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরো। তাহলে দেখবে তুমি একদিন সেলিব্রিটি হতে পারবে। আরেকজনকে নিয়ে
হাই হ্যালো করে এইভাবে বসে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে এভাবে কেউ সেলিব্রিটি হতে পারে না। আমরা পাবলিক ভাববো কি তুমি চাটতে গেছো। তো এগুলো ছেড়ে দাও সবাই ভাই। আর মানুষকে সহযোগিতা করার দরকার। ফেসবুক প্ল্যাটফর্মটাকে না বেছে নিয়ে ব্যক্তিগতভাবে যেভাবে তুমি 10টা গাড়ি নিয়ে এক জায়গাতে যাও, 10টা গাড়ি নিয়ে কালেকশন করো, ভিডিও করো না, লজ্জা লাগে, ঘৃণা লাগে এই ভিডিওগুলো দেখতে দেখতে। দেশবাসীর কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে বিএনপি গ্রুপের সকল সদস্যর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করে দিবেন। আর আমাদের প্রতি রাগ রাখবেন না, অভিমান রাখবেন না, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।